করেছিস নিজের রান্নার প্রশংসা কর। তা কি আই এম এ গুড কুক। আচ্ছা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আনাদার মিনি ব্লগ। তো আজ তোমাদের সাথে দুধ পুলি বানানোর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি নয়, আমার দিদি বানাচ্ছে। এটা আমি একদমই বানাতে পারি না। তো প্রথমে একটু গরম জল করে নিল, দেন তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে হালকা একটা ডো তৈরি করে নিল, মানে অনেকটা লুচি বা রুটির মতন একটা ডো করে নিল। দেন ওটাকে একটা পলিথিনে রেখে দিল। এদিকে দিদি আগে থাকতেই দুধ জ্বালিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছিল। এটা আর দিতে পারিনি, তার কারণ এটাও বাড়ি থেকে করেছিল। তারপরে আমি ওই ডোটাকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছিলাম, আর দিদি হচ্ছে পুলি বানিয়ে নিচ্ছিল। আর তারপরে আমি এদিকে চুষি বানিয়ে নিলাম। আর এগুলো না মানে রাতে করে রেখেছিলাম, যাতে আমাদের সকালে উঠে কোনো ঝামেলা না করতে হয়, এই জন্য। আর দিদি দেখো কী সুন্দর পুলি পিঠে বানিয়েছে। আর এদিকে আমি চুষিও বানিয়েছি। এটাই হচ্ছে ফাইনাল আমরা রাতে দুই বোন মিলে সব কিছু করে রেখেছিলাম, সকালে ওটাকে রান্না হয়েছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। আর অবশ্যই বলো পুলির ডিজাইনগুলো কেমন হয়েছে। আর জানি চুষিগুলো একদমই ভালো হয়নি, তার কারণ আমি পারি না করতে, তবু জাস্ট চেষ্টা করেছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে। এ হচ্ছে আমাদের পিঠে বানানোর রাঁধুনি। এইদিকে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে, আর এখানে দুধ আছে, আর হচ্ছে এইদিকে পিঠে রেডি, ও এখন তৈরি করবে। চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। হয়ে গেছে, তারপরে আরও খানিকটা পরিমাণে দুধ ঢেলে দিল। এখানে মোট ক লিটার দুধ আছে? 3 লিটার, 2.5 লিটার দুধ আছে। 2.5 লিটার দুধে পিঠে হবে। তো চলো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এখানে যখন দুধটা ফুটে উঠেছে, ওর মধ্যে এলাচ দিয়ে দিল, 2-3টে এলাচ ফাটিয়ে। দেন দুধটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নিল। আর এদিকে তারপরে তেজপাতাও দিয়ে দিল, আর খানিকটা দুধ তুলে গুঁড়ো দুধ দিয়ে দিল ওর মধ্যে। আর একটা সসপ্যানে বেশ খানিকটা দুধ তুলে নিল। দেন ওর মধ্যে গুড় দিয়ে দিল, খেজুরের গুড় দিয়ে ভালোভাবে ওটাকে গুলিয়ে নিল, দেখলো দুধটা কেটে যায় কি না। তারপরে ওই দুধটা ওর মধ্যে দিয়ে দিল। তারপরে পরিমাণ মতন গুড় দিয়ে দিল, আর কি যে যেরকম মিষ্টি খাবে সেই হিসাবেই এই মানে গুড়টা দেওয়া হবে, তাই জন্য ও দিয়ে দিল। দেখো মানে ওটা আগে টেস্ট করে নিল যাতে গুড়টা ভালো কি না, মানে যাতে দুধটা না কেটে যায়। যেহেতু গুড়টা ভালো, তাই জন্য আবার পরে মানে বেশ পরিমাণ মতন দুধ দিয়ে দিল। আর এদিকে যখন মানে আমি এই পিঠে করতে পারি না, তো আজকে দিদি রান্না করছে, তো ওই বলবে এই পিঠেটার সম্বন্ধে। ঠিক আছে, তো চলো ওর কাছে ক্যামেরাটা দিই, দেখি ও কী বলে। দুধের মধ্যে আগে থাকতে কোলে রাখা পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছে ও, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। একে একে দিয়ে দিচ্ছে। পিঠেগুলো দেওয়া যায় না, একটা একটা করে দিচ্ছিস? দুধটা ছিটকে যেতে মুখ হাত পড়ে, আর কিছুই না। ও আচ্ছা, মানে একবারে দিলে দুধটা ছিটে এসে গায়ে পড়বে, এই জন্য একটা একটা করে পিঠেগুলো দিচ্ছে দুধের মধ্যে। আমার দর্শকবিন্দুদের জন্য তোর কাছে একটা কোশ্চেন, এই পিঠেটা যদি গুড় ছাড়া চিনি দিয়ে করতে চাই হবে না? আর কি আছে, অবশ্যই হবে। তাহলে তুই এটা গুড় দিয়ে করলি কেন? চিনি দিয়ে? শীতের মৌসুম, এখন গুড় ছাড়া কি পিঠে জমে? আচ্ছা, এখানে হচ্ছে পুলিগুলো দিয়ে দিয়েছে। এবার দুধটা ভালোভাবে ফুটে উঠলে যে চুষি কাটা আছে সেই চুষিটা দিয়ে দিচ্ছে। আর এই পিঠেটার নাম হচ্ছে দুধ পুলি। এর মধ্যে চুষিটাও দিচ্ছে, মানে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছে। তো এখানে মা ওকে হেল্প করে দিচ্ছিল চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। ও হাতা দিয়ে নাড়ছিল, আর মা চুষিগুলো দিয়ে দিচ্ছিল যাতে তলে না লেগে যায়। তো আর এখানে গুড় দিয়ে করেছে, অ্যাকচুয়ালি কালারটাও মানে একটু সুন্দর একটা কালার আসবে, তারপরে শীতের মরশুম, এই কারণেই। ও তো বললোই পুরোটা শুনলে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তো এইভাবেই দিদি পুরো ঠিক এইভাবে বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর এটা যখন হয়ে আসলো, তখন দিদি নিজেই একটু টেস্ট করে বলবে কেমন হয়েছে, যেহেতু ওর নিজেই রান্না করেছে। তো চলো ওর মুখ থেকে শোনা টেস্ট যাক। করছেন, এবার বলুন কেমন হয়েছে। আগে খেয়ে নি, তারপরে বলছি। না আগে রিভিউটা দে, তারপরে খা। আগে রিভিউটা দে। কি সুন্দর নরম হয়েছে পুরিটা। আচ্ছা, খেতে কেমন হয়েছে? তুই নিজে রান্না করেছিস, নিজের রান্নার প্রশংসা কর। তা কি আই এম এ গুড কুক। আচ্ছা হয়েছে।